যে কোনো অর্থেই এটা নিন্দনীয়। এটা তো প্রশ্নাতীত ব্যাপার। এটা যে কেউ বলবে এটা নিন্দনীয় একটা ঘটনা না। এটা তো কেউই সমর্থন করবে না যে একজন উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, তার মানে এটা আসলে আমার কাছে মনে হয় ব্যাপারটা খুবই আকস্মিক একটা ঘটনা এবং খুব বিচ্ছিন্ন একটা ঘটনা। এটা জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোদিনও বা শিক্ষকরা বলবে না যেটা হয়েছে এটা ঠিক হয়েছে। আমি মনে করি যে বিষয়টা যদি উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমাদের তো শিক্ষার্থী, তো এটা হয়তো বোঝেনি, করে ফেলেছে আবেগতাড়িত হয়ে। কাজটা ঠিক করেছে এটা বলার কোনো সুযোগ নেই। হল নেই, শিক্ষকদের আবাসন নেই, শিক্ষার্থীদের যাদের হল দিতে পারছে না তাদের ইউজিসি একটা ভাতা দিবে, সেটা দিতে গড়িমসি করছে কেন? বাংলাদেশের তো এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। আপনি অন্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যান বা নিকটবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যান, সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের একটা আবাসনের ব্যবস্থা আছে। আমরা যারা শিক্ষকতা করি আমরা জানি আমাদের যে শিক্ষার্থীরা কত কষ্টে পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থী দুপুরে খায় না, না খেয়ে থাকে, কারণ টিউশনি করে চলতে হয়, তাদের মেস ভাড়া দিতে হয় এবং এই বিষয়ে অনেকে আবার তারা উপার্জন করে কিন্তু বাড়িতে পয়সাও পাঠায়। আমার একটাই কথা, আমাদের এই পুরো দাবির সঙ্গে আমরা সকল শিক্ষক, একেবারে আমাদের যিনি অভিভাবক ভিসি থেকে শুরু করে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সহমত পোষণ করেছি। ছাত্রদের এই দাবি আমাদের কিন্তু অনেক দিনের, আজ হঠাৎ করে গতকালের নয়, দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমরা যখন বঞ্চিত হয়েছি, আমরা যখন মানে সাম্যের পরিচয় পাইনি দেশের কাছে, তখন কিন্তু আমাদের ছাত্ররা এই আন্দোলনরত হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাটা গতকাল ঘটেছে তা খুবই নিন্দার। এখন সেইটা কোন পরিস্থিতি কেন ঘটেছে, ছাত্ররা আমি মনে করি এই ন্যায্য দাবিতে যেই আন্দোলন তারা করছে তা খুবই যৌক্তিক এবং এই সময় উপযোগী। আমরা যদি এখন এই গভর্নমেন্টের কাছে সাম্যের কথা বলতে না পারি, আমরা কার কাছে বলবো? এই গভর্নমেন্ট তো সাম্যের কথা বলেছে, তাহলে আমরা এই গভর্নমেন্টের কাছে সাম্যের কথা বলছি। সুতরাং আমাদের এই মানে এই যে ঘটনা ঘটে গেছে গতকাল, পুলিশ এবং ছাত্র শিক্ষক সবাই রক্তাক্ত হয়েছে, তা কি হওয়ার কথা ছিল? আমরা সাম্যের কথা বলতে চাই, আমরা ন্যায্যতার কথা বলতে চাই। যদি আমরা বিশ্ববিদ্যালয় হয়ে এই মানে ঢাকা শহরে একটা ভালো বিশ্ববিদ্যালয় পরিচয় দিয়ে থাকি, তা তো সারা দেশের কাছে অজানা নয়। যদি এমন হয় একটা বিশ্ববিদ্যালয়কে আমরা বেশি দেখতে পাচ্ছি বরাদ্দ এবং আমাদের বিশ্ববিদ্যালয় বরাদ্দ নেই, তাহলে তা সমান করা হোক। ন্যায্যতার ভিত্তিতেই আমরা চাচ্ছি না আমাদেরকে বেশি দেওয়া হোক। আমাদের এই ন্যায্য দাবির সাথে যাতে আমরা সবাই মিলে কাজ করতে পারি এবং আমাদের এই পরিবেশটা সফল হতে পারে, ভালো শিক্ষা দিতে পারি, সেই কথাটা বলতে হয়। ছাত্রদের